আসসালামু আলাইকুম। সেভ ওয়ার্ক প্রসিডিউর অথবা রিস্ক অ্যাসেসমেন্ট আরএ। সো অ্যাজ এ সুপারভাইজার অথবা সেফটি পার্সোনাল আপনার এই রিস্ক অ্যাসেসমেন্ট এবং আরএ মানে জানা থাকা অত্যন্ত জরুরি। তো সেই ক্ষেত্রে যারা কাজ করেন কাজের ক্ষেত্রেও যা তাদের মানে সেভ ওয়ার্ক প্রসিডিউর সম্পর্কে ধারণা থাকা উচিত। তো আজকে আমি সেভ ওয়ার্ক প্রসিডিউর নিয়ে কথা বলবো এবং সেভ ওয়ার্ক প্রসিডিউর কিভাবে তৈরি করে ওইটা আমি দেখাবো। সিম্পল স্টেপ এবং সুন্দর বেস্ট। আপনি এর থেকে ভালো করতে পারবেন কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড হিসাবে এটা আপনি ফলো করতে পারেন। যদি একটা আপনি করেন আপনি অনেকগুলো করতে পারবেন, কোনো ব্যাপার না। তো প্রথমত আসি সেভ ওয়ার্ক প্রসিডিউর কি। সেভ ওয়ার্ক প্রসিডিউর হলো আপনি যে কোনো কর্মক্ষেত্রে বা কাজের সাইডে আপনি যে কোনো একটা জিনিস কাজ করবেন। ধরেন এক্সাম্পল আজকে আমি লেদার নিয়ে কথা বলবো। লেদার ইউজ করবেন। তো এই লেদারটা আপনি কিভাবে সেফলি সেফ ম্যানারে এবং মানে কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট যেন না ঘটে ওইভাবে কাজ করবেন, এগুলাই এখানে মেনশন করা থাকবে। তো এইটাই হচ্ছে সেভ ওয়ার্ক প্রসিডিউর। আর সেভ ওয়ার্ক প্রসিডিউর আন্ডারে কার কি রেসপন্সিবিলিটি, লাইক সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, ওয়ার্কার্স, এজ এ ইউজার, ঠিক আছে। তো তাদের এইগুলা মেনশন করা থাকে। তো আজকে আসেন দেখাই কিভাবে তৈরি করবেন সেভ ওয়ার্ক প্রসিডিউর। প্রথমত কয়েকটা স্টেপ থাকে। আপনার হচ্ছে এটা কাভার পেজ। কাভার পেজের সাথে আপনি আপনার কোম্পানির নাম দিবেন, প্লাস এখানে লিখবেন সেভ ওয়ার্ক প্রসিডিউর। যেটা আপনি যেটার উপরে লিখতে চান, আজকে আমি প্ল্যাটফর্ম লেদার এয়ারফর্ম লেদার লিখতে চাইতেছি। তারপর আপনি এভাবে দিবেন টেবল অফ কন্টেন্টস, মানে এটার ভিতরে আপনি কি কি করবেন, অ্যাড করবেন বা আছে করা, মেনশন করা। তো পারপস আছে, স্কোপ আছে, ডেফিনিশন, ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি, প্রসিডিউর আছে। তো এখানে দিয়ে দিতে পারেন পেজ নাম্বার, কত নাম্বার পেজে ওই ইগুলা আর কি, ঠিক আছে, তথ্যগুলা। তো এটা যাওয়ার পর নিচে যায় দেখবেন এখানে প্রিপেয়ার্ড বাই, দেন প্রিপেয়ার্ড বাই এন্ড দ্য অ্যাপ্রুভ বাই, মানে আপনি যে প্রিপেয়ার করবেন সুপারভাইজার অথবা সেফটি পার্সোনাল, আপনার নাম দিবেন, ডেজিগনেশন এবং সাইন। আর অ্যাপ্রুভ বাই আপনার পিএম অথবা অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার, যাই হোক ম্যানেজমেন্ট লেভেলের কারো একজন সাইন দিবেন, অ্যাবভ মানে পিএম লেভেল। তো এটা দেওয়ার পরে তারপর আসেন এই যে দেখেন পারপোজ এখানে ছিল, এই যে এখানে আমি পারপোজ নিয়ে আসছি। তো এই জায়গায় যে টেবিলটা দেখতেছেন এটা হচ্ছে প্রজেক্টের নাম রাখবেন, রিভিশন ডেট, এটা কোন ডেট আপনি তৈরি করতেছেন, এবং রিভিশন নাম্বার, কত নাম্বার রিভিশন। ওকে, তো এই যে পারপোজ এখানে দেখেন, এখানে এই যে হেডার হিসাবে এটা লেখা রাখবেন, সেভ প্রসিডিউর অন প্ল্যাটফর্ম অর এয়ারফ্রেম লেদার। তো আজকে লেদার নিয়ে এই জন্য আমি লেদার লিখছি, অন্যটা হলো অন্যটা পারপোজ। তো পারপোজ উদ্দেশ্যটা কি এই লেদারের, এখানে অবজেক্টিভ অফ ইউজিং এ প্ল্যাটফর্ম লেদার ইজ টু প্রোভাইড স্টেবল এন্ড এলিভেট work surface, offering enhanced safety and convenience of tasks performed at height. Okay, platform leather are designed with a flat, stable platform at the top, which allow user to stand comfortably and securely while working, reducing the risk of fall. ওকে, তো এই যে এটা হচ্ছে আপনার পারপোজ, আপনি পারপোজ এমনি দিবেন, দিয়া তারপরে হচ্ছে দেখার পরে স্কোপটা কি, দিস প্রসিডিউর ইজ অ্যাপ্লিকেবল টু ওয়ার্ক সাইট ইজ ওকে, মিন্স আপনার স্কোপটা হইতেছে এটা কোথায় এলাও। তো আপনার অবশ্যই এটা ওয়ার্ক সাইডের জন্য, আপনি তো এটা বাড়ির জন্য বা কিছুর জন্য দিবেন না, যেহেতু আপনি ওয়ার্ক সাইডের জন্য করতেছেন। তারপর ডেফিনিশন দেওয়ার দরকার নেই। ওকে, 4 নাম্বার আছে ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি। ওকে, এখানে ডিউটি অফ ইঞ্জিনিয়ার দিবেন। ইঞ্জিনিয়ারের অ্যাকচুয়ালি ডিউটিটা কি এই সেভ অফ প্রসিডিউরের ক্ষেত্রে, নরমালি তার হাজার্ড সম্পর্কে জানা দরকার এবং যেটা নিয়ে ফেস করবো সবাই জব পারফর্ম করতে গিয়া। তারপর রিস্ক অ্যাসেসমেন্ট ক্যারি আউট করতে হবো, তৈরি করতে হবো, দিতে হইব। তারপরে হচ্ছে ইয়া রেস্কিউ সার্ভিস অ্যাভেলেবল আছে যে এইগুলা হ্যাঁ ম্যানেজ করতে হবো। ওকে, তারপর আসেন ডিউটি অফ সুপারভাইজার। তারপরে সুপারভাইজারের অ্যাকচুয়ালি ডিউটিটা কি এই কাজটার ক্ষেত্রে, হ্যাঁ, নো দ্য হাজার্ড দ্যাট মে বি ফেস ডিউরিং পারফর্ম দ্য জব। ওকে, তো অফকোর্স মানে এই কাজ করার সময় কি কি ফেস করতে পারে। তারপরে লেদার ইউজ করার সময় যে পার্সোনাল কাজ করবে যে লোকগুলা তাদের পিপি ইনশিওর করতে হবে। তো এই যেগুলা, তারপর হচ্ছে ডিউটি অফ ওয়ার্কার্স ইউজার, মানে যে কাজ করবে রেগুলার ইন্সপেক্ট অন দ্য লেদার, অলওয়েজ ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পিপি ওয়েন ওয়ার্কিং অন লেদার, মানে আপনার যথাযথ পিপি ইউজ করবেন। তারপরে রিপোর্ট করবেন যদি কোনো আনসেফ থাকে বা ডিফেক্ট থাকে অন দ্য লেদারে, এই যে এইসবগুলা। তারপরে এখানে দিয়ে দিবেন লিগ্যাল এন্ড জেনারেল রিকোয়ারমেন্ট। সো এমপ্লয়ার শ্যাল ক্যারি আউট রিস্ক অ্যাসেসমেন্ট পিওর টু স্টাফ ওয়ার্ক। তো এইটা এখানে লিখে দিবেন। তারপর পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মানে পিপি আপনি কি কি ইউজ করতে পারেন, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। ওকে, লাইক হেলমেট, হ্যান্ড গ্লোভস, সেফটি ভেস্ট, তারপর হচ্ছে সেফটি শু, এগুলো হচ্ছে নর্মাল। তো আপনি এগুলা দিয়ে দিবেন এখানে। তারপর হচ্ছে নিচে আসেন
Number 5, last, okay, procedure. Okay, save operation or platform or airframe ladder. তারপর এই যে দেখেন স্টেপ বাই স্টেপ যে এটা মেইন প্রসিডিউর হচ্ছে সেটা হচ্ছে অফকোর্স conduct RA conduct RA and save procedure briefing to the workforce, মানে আগে কাজ শুরুর আগে, ঠিক না? তারপর পারমিট টু ওয়ার্ক সিস্টেম ই করতে হইব, ইমপ্লিমেন্ট করতে হইব। তারপরে পিপি থাকতে হইব কাজের আগে, এবং ডেমার্কেশন উইথ দ্য প্রমিনেন্ট সাইনিস, মানে যে ইগুলো আপনি ব্যারিকেড দিবেন এরিয়াটা, এইগুলো আপনি যা যা জানেন লেদার সম্পর্কে ওইটা লিখবেন। তারপর লেদার ইউজ করতে গেলে ফুললি এক্সটেন্ড করতে হবে। তারপরে বাড্ডি সিস্টেম, 3 পয়েন্ট কন্টাক্ট, তো এই এভরিথিং এই জায়গায় আপনি ই করবেন। তারপরে হইতাছে লেদার মানে ই করবেন, প্লেস করবেন অন দ্য স্টেবল গ্রাউন্ড, মানে সমান সমতল যে জায়গা আছে, কোনো আনসেফ বা আনইভেন জায়গায় ই করবেন না। তো এই যা যা আছে এগুলো আপনি এখানে লেখা দিবেন, ঠিক আছে? তারপরে লেদারের টপ 2 রানস কভার করবেন, মানে সিম্পলি যেগুলা আপনার ওই যে সেভ ওয়ার্ক প্রসিডিউর আন্ডার সেফ টু ওয়ার্ক, মানে সেফলি কাজ করবেন, ওগুলো আপনি এখানে মেনশন করবেন। মেনশন করার পরে আরো আছে সুপারভাইজার মনিটর দ্য ওয়ার্ক, হ্যাঁ, ক্লোজলি মনিটর, ওইখানে দাঁড়ায় সুপারভিশন করবো। তো এগুলো আপনি যা আছে সবকিছু দিয়ে দিবেন, দেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখেন এজ এ রেফারেন্স এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড, ওকে, অ্যাকচুয়ালি যখন আপনি এটা লিখবেন লেখার সাথে সাথে ফটো রেফারেন্স দিতে পারেন, আবার নিচে আসার পরে এই যে এমনি ফটো রেফারেন্স দিয়ে দিবেন, কারণ এইটা ওয়ার্কারের জন্য। কারণ ওয়ার্কার অনেক আছে, ম্যাক্সিমাম ওয়ার্কার আছে ইংলিশ বোঝে না, কথা বলতে পারে না বা আন্ডারস্ট্যান্ডিং নাই, তাদেরকে এটা দেওয়ার সাথে সাথে প্লাস এই ফটো রেফারেন্স দিয়ে দিলে তারা ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা দেখার সাথে সাথে কিভাবে করতে হবে, এই যে ইনশিওর ডু নট ওভার রিচিং ওয়াইল ওয়াক অন দ্য লেদার, তারপর হচ্ছে যে প্রপার পিপি, এই যে স্টেবল গ্রাউন্ডে ই করতে হবে, তারপর হচ্ছে চেকিং করতে হবে ইউজের আগে, 3 পয়েন্ট কন্টাক্ট। তো এই যেগুলা চেন লাগাইতে হতো, এই সিম্পল সিম্পল জিনিসগুলো আপনি ফটো অ্যাটাচ করে দিবেন, এটা বেস্ট ফর ওয়ার্কার। তাহলে ওরা ইজিতে আন্ডারস্ট্যান্ডিং হয় যে এটা কিভাবে করতে হবে। অনেকে আছে পড়তে জানে না, তো আপনি ব্রিফ দিয়ে দিলেন, পড়তে জানলে বেস্ট, না জানলেও সমস্যা নাই, দেখবো, বা ব্রিফ দিয়ে দিবেন ফটো দেখায় এটা, মানে অ্যালার্ট করে দিবেন, তাহলে তাদের নলেজে ভালো ঢুকবো। তারপরে লাস্টে রেফারেন্স ডকুমেন্ট, মানে আপনি এই ডকুমেন্ট গুলা যে করছেন বা এই ইগুলা যে প্রসিডিউর গুলা যে মানে আপনি বসাইছেন আন্ডার, মানে কিসের উপরে ভিত্তি করে? অফকোর্স ডব্লিউএসএস কনস্ট্রাকশন রেগুলেশন থেকে, এটা লিগ্যাল রিকোয়ারমেন্ট অ্যাক্টের থেকে অথবা সাবসিডিয়ারি লেজিসলেশন, তারপর রিস্ক ম্যানেজমেন্ট রেগুলেশন, জেনারেল প্রভিশন, তারপর ওয়ার্ক এন্ড হাইট রেগুলেশন, যেটা ইউজিং এয়ারফর্ম লেদার বা প্ল্যাটফর্ম লেদার, কারেক্ট? সো এইটা হচ্ছে ওভারঅল অ্যাকচুয়ালি মানে একটা মিনিমাম লেভেলের বেস্ট একটা সেভ ওয়ার্ক প্রসিডিউর। আপনারা চাইলে এটা ফলো কইরা যেই কোনো সময় যেই কোনো কাজের সেভ ওয়ার্ক প্রসিডিউর ইউজ করতে পারবেন, মানে তৈরি করতে পারবেন। তবে মেক শিওর সবকিছু করার পরে প্রিপেয়ার্ড বাই নাম, ডেজিগনেশন, সাইন এবং অ্যাপ্রুভ বাই পিএম এর ডেজিগনেশন, ওগুলা নিয়ে সাইন নিয়ে নিবেন, তাহলে আপনার এটা পারফেক্ট। ওকে, আশা